এনসিপির কর্মসূচির আরো খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, এই মুহূর্তে কোথায় আছেন? সেখানে এনসিপির কি কি কর্মসূচি আছে এবং এছাড়া আজকে সারাদিনের কর্মসূচি সম্পর্কে জানাবেন। সারাদিনের কর্মসূচি আপনি খানিকটা বলছিলেন, কিন্তু আমি যেটি বলবো যে আমি এখন আছি পঞ্চগড় জেলায়। এখন এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি, আপনি দেখছেন যে পেছনে গাড়ি বহর আছে। এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি সার্জিস আলমের বাসায়, অর্থাৎ পঞ্চগড়ের একটি উপজেলা, আটোয়ারি উপজেলা, সেখানে যাচ্ছি। সার্জিস আলমের বাসার নিচে কিন্তু বাসা ঠিক পাশেই কিন্তু একটি উপজেলা অফিস উদ্বোধন করা হবে। সেই উপজেলা অফিসে হলো জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু অফিস উদ্বোধন করবেন। এবং আজকে কিন্তু যাত্রাপথটিও বেশ দীর্ঘ, কারণ আজকে 4টি জেলায় যাওয়া হচ্ছে। মূলত এখান থেকে যাওয়া হচ্ছে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁ, যেমনটি আপনি বলছিলেন, ঠাকুরগাঁ থেকে যাওয়া হচ্ছে দিনাজপুর, এবং সবশেষ যাওয়া হবে বগুড়া। অর্থাৎ 4টি জেলায় কিন্তু আজকে যাত্রা করা হচ্ছে, এবং সেই সাথে কিন্তু পদযাত্রা কর্মসূচিও রয়েছে। আমি একটু কথা বলতে চাই, আমাদের সাথে আছেন এই যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অনিক রয়, এবং তিনি কিন্তু এই যে পদযাত্রা কর্মসূচি আছে সেই পদযাত্রা কর্মসূচিরও সদস্য সচিব। স্বাগত আপনাকে। আপনি যদি একটু বলেন যে আপনাদের এই পদযাত্রা একদিনে 3-4টা করে জেলা, তো একটু কি বেশি ব্যস্ততা হয়ে যাচ্ছে না আপনাকে? আসলে সেভাবে যেই প্রত্যাশায় পদযাত্রা কর্মসূচি করেছিলেন সেটি কি বাস্তবায়ন হচ্ছে কিনা? আসলে মনে করেন যে এই পদযাত্রাটি আমাদের শেষ নয় আর কি। আমরা আসলে এটা আমাদের প্রথম ধাপ আর কি, আমাদের প্রচারণার, আমাদের মানুষের সাথে গণসংযোগের। আমরা প্রত্যেকটা জেলায় যাচ্ছি, আমরা প্রত্যেকটা জেলায় চেষ্টা করছি যে আমাদের যে অবস্থান সেই অবস্থানটা পরিষ্কার করা, আমাদের অবস্থানটা তুলে ধরা। এর পরবর্তীতে এই জুলাই মাসের পরে আমরা উপজেলা পর্যায়েও কর্মসূচি করব, আমরা থানা পর্যায়েও কর্মসূচি করব। আমরা মূলত এই যে আমাদের যে মানুষের সাথে যে কানেকশনের যেই জায়গাটা, মানুষের সাথে কানেক্ট করার জায়গাগুলো, আমাদের বক্তব্যগুলো মানুষের সামনে তুলে ধরার যে জায়গাগুলো, এবং মানুষের কাছ থেকেও যতখানি শোনা যায়, জানা যায়, সেই জায়গাগুলো কিছু তৈরি করা, মূলত এই যাত্রাটা এই জায়গা থেকে আমাদের শুরু আর কি। আপনারা জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করছেন। আমরা কিন্তু দেখছি যে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন জেলায়, আপনারা তাদের সাথে পরিচয় করে দিয়েছেন। যেমন আমরা যেরকম জানি যে পঞ্চগড় 1 আসন থেকে সার্জিস আলম, রংপুর 4 আসন থেকে আক্তার হোসেন, আতিক মুজাহিদ, সেগুলো কিন্তু আমরা দেখছি। আসলে সেটার উদ্দেশ্যটা কি? আসলে আমরা একই সাথে আমাদের দুইটা কাজই করছি আর কি। কারণ আপনি জানেন যে আমরা জানি বাংলাদেশ, আমরা সবসময় বলে এসেছি আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন চাই। বাংলাদেশের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলো, সেই সংস্কারগুলো গড়ার মাধ্যমে। তো আমরা আসলে দুইটা সংগ্রামের মধ্যে একই সাথে আছি। আপনি দেখবেন আমরা ঐক্যমত্য কমিশনেও আমাদের প্রতিনিধি দল রয়েছে, তারা তাদের যে সংস্কারের যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো করে যাচ্ছে, এবং একই সাথে আমরা মানুষের যে সমর্থন এবং মানুষ যে মানে আমাদের যে নির্বাচনের জন্য প্রিপারেশন, এবং একই সাথে মানুষের যে সমর্থন, মানুষের কাছে আমাদের বক্তব্য দেওয়া, আমাদের নেতাদের চিনিয়ে আসা, এই কাজগুলো আমরা একই সাথে করছি আর কি। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন অনিক রয়। অদিতি, আপনি শুনছিলেন অল্প কিছুক্ষণের মাঝে আমরা সার্জিসের বাসায় যাবো, সেখানে কিন্তু একটি ব্রিফিং হবে, যেখানে নাহিদ, সার্জিস, হাসনাত তারা কিন্তু অংশ নেবেন। অদিতি, রাশেদ, আপনার কাছ থেকে আজকের কর্মসূচি সম্পর্কে জানছিলাম, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলোও আমরা জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।